আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বৃষ্টির দিনে বা বিকেলে ১ কাপ চায়ের সাথে একদম পারফেক্ট একটি রেসিপি পেঁয়াজু, সেটাই আজ শেয়ার করব। অনেকেই বলেন আমার পেঁয়াজু দোকানের মতো হয় না অথবা ভাজার পর নরম হয়ে যায়। তাদের জন্য আজকের ভিডিওটি। আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এখানে আমি শুধু রেসিপি শেয়ার করব না, এখানে ছোট ছোট টিপসও শেয়ার করব যেগুলি আপনার পেঁয়াজুকে করবে একদম পারফেক্ট। চলুন শুরু করা যাক। পেঁয়াজু তৈরির জন্য এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি ছুরির সাহায্যে খুবই পাতলা করে কাটার চেষ্টা করছি, কারণ পেঁয়াজু যত পাতলা পেঁয়াজ দিয়ে বানানো হয় ভাজার পর তত সুন্দর খাস্তা হয়। অনেকেই ভাবেন পেঁয়াজু বানানো খুব সহজ, কিন্তু আসলে ছোট ছোট কিছু বিষয় ঠিকমতো না মানলে স্বাদটা একেবারেই আসে না। তাই আজ আমি প্রতিটি ধাপ ধীরে ধীরে দেখাচ্ছি, যাতে প্রথমবার কেউ বানালেও আপনার রেসিপিটি একদম পারফেক্ট হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই কাজটি যদি আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব পেঁয়াজগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা শুধু ঝালই বাড়ায় না, পেঁয়াজুর ঘ্রাণও অনেকটা সুন্দর করে দেয়। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে একটু কম ঝাল দেবেন, আর যদি আপনারা ঝাল খেতে ভালোবাসেন তাহলে আপনারা ইচ্ছামতো ঝাল দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ বেসন। এরপর দিয়ে দেব কিছুটা গোটা জিরে আর কিছুটা পরিমাণ পাঁচফোড়ন, অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। সব কিছু দিয়ে দিয়েছি। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল নিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নেব। একসঙ্গে বেশি করে জল দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে পেঁয়াজ আর বেসনটা ভালোভাবে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে জল দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে গেলে পেঁয়াজটা ভালো হবে না। একটু সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ঠিকমতো গরম হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে অল্প অল্প করে পেঁয়াজুর মিশ্রণ নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজুর সাইজটা খুব একটা বড় অথবা খুব একটা ছোট না হয় ভালো, মাঝারি সাইজের রাখার চেষ্টা করেছি। এতে করে দেখতেও অনেকটা সুন্দর লাগে এবং ভাজার সময় ভেতর থেকে সমানভাবে ভাজা হয়ে যায়। এখানে একটি ছোট্ট টিপস মনে রাখবেন, পেঁয়াজু দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, একটু সময় দিন যাতে নিচের অংশটা শক্ত হয়ে আসে। তারপর আস্তে আস্তে উল্টে দেবেন, এতে পেঁয়াজু ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখন চুলা আঁচটা মাঝারি রেখে পেঁয়াজুগুলো ভেজে নেব। অনেকেই বেশি আঁচে তাড়াতাড়ি ভেজে নিতে চান,
কিন্তু এতে বাইরের রং সুন্দর হলেও ভেতরে ঠিকমতো ভাজা হয় না। তাই সুন্দর মুচমুচে পেঁয়াজুর জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। আস্তে আস্তে পেঁয়াজগুলো সোনালি রং ধারণ করেছে। এখন তেল থেকে ছেঁকে তুলে নেব। পেঁয়াজগুলো এখন আমি এক এক করে তুলে নেব। পেঁয়াজ ভাজার সময় কড়াইতে একসঙ্গে অনেকগুলো পেঁয়াজের মিশ্রণ দেওয়া যাবে না। এতে করে তেলটা অনেকটা শুষে নেবে এবং তেলের তাপমাত্রা কমে যাবে। এর ফলে পেঁয়াজু খুব একটা মুচমুচে হবে না। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে বাইরে থেকে খাস্তা এবং ভেতরে মুচমুচে। এরপর আরও বাদবাকি যে ব্যাটারটা ছিল সেটা এখন আমি ভেজে নিচ্ছি। এখানে আমি খুবই অল্প অল্প করে ব্যাটার দিয়ে সমস্ত পেঁয়াজগুলো ভেজেছি। একই সাইজে রাখার চেষ্টা করেছি, একসঙ্গে খুব একটা বেশিও দিইনি। এর ফলে খুব তাড়াতাড়িও ভাজা হয়েছে। যারা প্রথমবার পেঁয়াজু বানাবেন তাদের জন্য এই রেসিপিটি উপকারে আসতে পারে। এখানে আমি ছোট ছোট টিপস সহকারে রেসিপিটি তুলে ধরেছি। কয়েকটি টিপস মনে রাখলেই পেঁয়াজু তৈরি করা একদম সহজ। প্রথমত ব্যাটার ঠিকঠাক রাখতে হবে, আর তেলের আঁচটা মাঝারি রাখতে হবে, আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে পেঁয়াজু। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।